মন্দারমণি শুধু একটা সমুদ্র নয়, এটা একটু থেমে যাওয়ার জায়গা। সমুদ্রের পাশে দাঁড়িয়ে ঢেউয়ের শব্দ শোনা এই মুহূর্তগুলোই বাঁচিয়ে রাখে। চলুন শুরু করি আমাদের জার্নি। এই আমাদের হোটেল বেঙ্গল রিট্রিট, খুব সুন্দর পরিবেশ। হোটেল থেকেই সমুদ্র ছোঁয়া যায়, পাশেই বিখ্যাত বোম্বে বিচ রিসোর্ট লোক ভর্তি। এই হচ্ছে আমাদের রুম, গল্পগুচ্ছ, সুইমিং পুল বেশ বড়, পার্কিং বাগান সব আছে। সবচেয়ে ভালো এখানটা বেশ শান্ত, বেশি কেউ নেই। আর এই শান্তির খোঁজেই সুদূর বাঁকুড়া থেকে আমাদের সেই জার্নি শুরু হয়েছিল ভোর 5টায়। এখানে এসে পৌঁছলাম প্রায় 1টায়। তারপর অনেক খুঁজে এই জায়গা পেলাম। সবাই সমুদ্র স্নান আর সুইমিং পুলে ডুবে শেষে লাঞ্চ করে একটু বিশ্রাম নেব। আমাদের সেই জার্নি শুরু হয়েছিল ভোর 5টায়। এখানে এসে পৌঁছলাম প্রায় 1টায়। তারপর অনেক খুঁজে এই জায়গা পেলাম। এবার ঘুরে দেখি এই রিসোর্ট। পরপর সারি সারি রুম, সুইমিং পুল বেশ বড়, পার্কিং বাগান সব আছে। সবচেয়ে ভালো এখানটা বেশ শান্ত, বেশি কেউ নেই। আর এই শান্তির খোঁজেই সুদূর বাঁকুড়া থেকে আমাদের সেই জার্নি শুরু হয়েছিল ভোর 5টায়। এখানে এসে পৌঁছলাম প্রায় 1টায়। তারপর অনেক খুঁজে এই জায়গা পেলাম। এখন বেরোলাম সমুদ্র ভ্রমণে, সূর্যাস্ত দেখব, তারপর হেঁটে যাব মন্দারমণি মার্কেট। আমুদি আছে 30 পিস 100 টাকা, 40 পিস 100, 5 পিস 100, কাঁকড়া 400 আছে, 150 আছে, 2 পিস 100 আছে। ওরে যা দাম বলছো। ম্যাডাম এটা সুরমাই আছে, ম্যাগনেট আছে, টুনা পিস আছে, ভোলা বেটি আছে, এটা সাটিন আছে, কুচো চিংড়ি আছে, আমুদি আছে, ভোলা আছে, কাঁকড়া আছে, লুটি আছে, টাইগার চিংড়ি আছে, কাঁকড়া চিংড়ি আছে, লবস্টার আছে, অক্টোপাস আছে।
পরের সকালটা শুরু হলো সমুদ্রের ডাক দিয়ে। এখন ভোর 5:30 প্রায়। নির্জন সমুদ্র। এই সৈকতে খালি পায়ে হেঁটে আসি। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। দীঘা যাবার পথে দেখে নেব মোহনা। তারপর সুন্দর মেরিন ড্রাইভ করে পৌঁছে যাব পুরানো দীঘা, যেখানে নতুন জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। মোহনাটা কোন দিকে গো? মোহনাটা ওই দিকে ওই যে ঢেউগুলো হচ্ছে না, হ্যাঁ ওখানটা মোহনাটা। ওই তো ওইখানে নদীটা আসছে। ওদিকে নদীটা আসছে গো? আর নদীটা আসতে দেখতে পাচ্ছি। হ্যাঁ ওই যায়। এই আমাদের এই বোট আছে, এই বোটে করে আমার নিয়ে যায়। ঠিক আছে, কত টাকা? টাকা? সমুদ্রে পুরো ঘোরায়। ওই তো। এই দেখ ওইটা মোহনা, ওইটা পুরুষোত্তমপুর না?